আমরা আসি আপা আপনার জন্য আপা। না না, আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, খুব শুনে শান্তি লাগলো আপা। আমি অত অত দূরে না। আপনারা এই কল রেকর্ডটি সবাই হয়তো শুনে গেছেন এবং বিষয়টা কিন্তু ভাইরাল হয়ে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এক নেতা বা কর্মীর সঙ্গে তিনি কথা বলেছেন ফোনে। তিনি কিন্তু এখন ফেসবুক চালান না বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া তেমন তাকে দেখা যায় না বা তিনি অ্যাক্টিভ নাই। তিনি এখন হোয়াটসঅ্যাপে হয়তো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন, আর সেরকমই একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তা কেউ কেউ বলছে এটা ভুয়া, কেউ কেউ বলছে যে না, এটা প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্যই কথা বলেছেন। তিনি হয়তো যে কোনো সময় ঢুকেও যেতে পারেন বাংলাদেশে, কারণ তিনি কিন্তু একরোখা। তিনি বা তার নেতাকর্মী যারা প্রকৃতপক্ষে আমলিক করে তারা কিন্তু এরকমই। তারা যখন মাঠে নামে তারা বলে যে হয়তো মরবো না হলে বাঁচবো, এই চিন্তা ভাবনায় তারা মাঠে নামে। আর শেখ হাসিনা যে কথাটা বলেছেন যে তিনি বাংলাদেশের কাছাকাছি আছেন, তিনি যে কোনো সময় ঢুকে যেতে পারেন, আর তিনি যদি ঢুকেও যান হয়তো ভারতের সহযোগিতা অবশ্যই থাকবে। সেটা হয়তো ভারতের কোনো প্রশিক্ষিত টিম হোক বা ভারতের যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে হোক, আর বাংলাদেশে তো আমলিগের একটা বাহিনী থাকবে, একটা টিম থাকবেই তাকে প্রোটেক্ট করার জন্য। আর সত্যি সত্যি যদি তিনি বাংলাদেশে ঢুকে পড়েন তাহলে তো বুঝতেই পারছেন যে বাংলাদেশের যে জায়গায় যত আওয়ামী লীগের নেতাকর্মী আছে সবাই কিন্তু একযোগে এক রাতের ভিতর মাঠে নেমে যাবে। আপনারা সবাই হয়তো এখন দেখতে পাচ্ছেন যে মাঠে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শূন্য রাজপথ। কিন্তু সে যদি একবার মাঠে নেমে ডাক দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ঘরে বসে থাকবেন না। যারা 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী। হয়তো যাদের বয়স এখন 20 বা তার নিচে তারা হয়তো বিষয়টা জানেন না, 18, 19, 20, 21 তারা হয়তো জানেন না যে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে বা রাজপথের আন্দোলনে তারা কতটা শক্তিশালী। তারা কিন্তু কোনো কিছুকেই পরোয়া করে না। হয়তো তারা এখন কিছুদিন আগে সাবেক হয়েছেন এই কারণে, বা ভয়ভীতি মামলা বা হানহানি মারামারি অত্যাচার অন্যায় মানে যে নির্যাতন এগুলোর ভয়ে হয়তো তারা এখন আত্মগোপনে আছেন। কেউ 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 দেশের বাইরে আছেন বা কেউ কেউ নিজেরা একটা সেফ অবস্থানে আছেন যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু যদি শেখ হাসিনা একবার ডাক দেন বা শেখ হাসিনা যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তিনি ডাক দেওয়ার সাথে সাথে তার নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে, মাঠে নেমে আসবে। কারণ বাংলাদেশে একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 40% লোক আওয়ামী লীগকে সমর্থন করে। সেখানে যদি 30% লোকও মাঠে নামে তাহলে বুঝতে পারছেন যে একটা দেশের 1/3 লোক যদি রাজপথে নেমে যায় এক রাতের ভিতর তাহলে কিন্তু অবস্থা অন্যদিকেও যেতে পারে। আর অনেকে ভাবতেছে যে সে যদি চট করে বাংলাদেশে একবার ঢুকেই পড়ে আমরা সাথে সাথে যা তাকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেব। একটা বিষয় মাথায় রাখবেন, সে যদি বাংলাদেশে ঢোকে বা ঢোকার চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু সে এমনি এমনি ঢুকবে না। হয়তো ভারতের কোনো শক্তিশালী টিম থাকবে তাদের সঙ্গে বা তার সঙ্গে বাংলাদেশের টিম থাকবে, সব মিলে এমন একটা অবস্থান থাকবে যে তার কাছেও অনেকে ভিড়তে পারবে না। এমন একটা পরিবেশের মধ্যে তিনি যদি ঢোকেন ঢুকতে পারবেন। তবে এখন এই কথাটা সত্য কি না ভুয়া এটা এখনো সত্যতা যাচাই করা যায় নাই, কারণ হয়তো কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলতেছি যে ভাইরাল রেকর্ডটা যদি সত্যি হয় কি হবে, বা মিথ্যা হলে তো ভুয়াই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আবার অনেক গণমাধ্যমে উঠে এসেছে তিনি এখন ভারতে গৃহবন্দী অবস্থার মতন আছেন, তিনি বাইরে যেতে পারছেন না, কোনো নেতা কর্মীর সঙ্গে দেখা করতে পারছেন না। তো এখন আসলে কতটা সত্যি বা মিথ্যা এটা আসলে প্রমাণ করবে সামনের দিনগুলোতেই। সামনের পরিবেশ পরিস্থিতি দেখলে বোঝা যাবে যে আসলে কতটা পরিবেশ তৈরি করে তিনি আসতে পারেন বা আসেন। কারণ বাংলাদেশে তো এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন আওয়ামী লীগ শূন্য, আওয়ামী লীগের অবস্থা খুবই দুর্বিহ। তারা মাঠে নামতে পারছে না, তারা কোনোভাবে রাস্তায় বের হতে পারছে না। তা দর্শক, যদি এই ভিডিওটা সত্যি হয় এ বিষয়ে আপনাদের মন্তব্য কি, আর যদি মিথ্যা হয় তাহলে তো ভয়। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই ভিডিওটা নিয়েই কথা বলার জন্য ভিডিওটি তৈরি করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।